ঢাকা মানুষের অনেক কষ্ট আছে, ঢাকাকে নিরাপদ করতে হবে। ঢাকাটা একটা বস্তির মতন হয়ে রয়েছে। ঢাকাবাসীর মানুষ জিম্মি, ফুটপাত নাই, তারপরে হলো ভালো ড্রেনেজ সিস্টেম নাই, হাঁটু পরিমাণ পানি নেওয়া, এটা কোনো জীবন ব্যবস্থা হইলো? ইনশাআল্লাহ আমরা এবার ঢাকাতে আমরা 20 জন যে সংসদ সদস্য পদপ্রার্থী, আমরা সবাই বসার চেষ্টা করব, বসে তারপরে ঢাকার সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো, যাতে একটা মডেল হয়ে উঠতে পারে। এটা মানুষ হলে এবার পরিবর্তন চায়। আগের মতন মানুষ আগে হয়তো ছাড় দিছে, এবার আর ছাড় দিবে না। আর এবার অনেকে চেষ্টা করবে কিন্তু পারবে না। কারণ কি, আমরা ইলেকশন ডেতে হলো মাঠে থাকবো এবং যাতে কেউ ভোট কেন্দ্রে ভোট চুরি করে না নিতে পারে এটা দেখবো। আর যদি কেউ ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করে, এটা প্রশাসন হোক আর যেই হোক, আমরা সেখানে রাজপথে নামবো এটা এবার পারবে না। যদি পারতে হয় তাহলে আমাদের রক্তের উপর দিয়ে তাদের একটু যেতে হবে ইনশাল্লাহ। আর আমাকে অনেকে বলেছেন যে আব্বাস ভাইয়ের নাকি বেশি বলে ফেলছি, তো আমি ওনাকে নিয়ে আর বলতে চাই না। উনি ওনার মতন কাজ করুক, আমি চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকবো। বন্ধ না হলে বাঁশের লাঠি নিয়ে নামবো ইনশাল্লাহ। ঢাকা মানুষের অনেক কষ্ট আছে, ঢাকাকে নিরাপদ করতে হবে। যদি আমরা নিরাপদ করতে পারি তাহলে এখানে শিক্ষা ব্যবস্থা হবে, ব্যবসা বাণিজ্য হবে। তাহলে হলে দক্ষিণ এশিয়াতে ঢাকাটা অনেক সুন্দর একটা, আপনি দেখেন যদি বাহির থেকে কল্পনা করেন, ঢাকাটা একটা বস্তির মতন হয়ে রয়েছে। ঢাকাবাসীর মানুষ জিম্মি, পরিবহন নাই, ফুটপাত নাই, তারপরে হলো ভালো ড্রেনেজ সিস্টেম নাই, হাঁটু পরিমাণ পানি নেওয়া, এটা কোনো জীবন ব্যবস্থা হইলো? ইনশাআল্লাহ আমরা এবার ঢাকাতে আমরা 20 জন যে সংসদ সদস্য পদপ্রার্থী, আমরা সবাই বসার চেষ্টা করব, বসে তারপরে ঢাকার সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো, যাতে একটা মডেল হয়ে উঠতে পারে এটা। আর আপনারা তো এই কথাগুলা নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করেন, এটা তো মানুষের মধ্যে সাড়া পড়েছে। সো মানুষ এখন সচেতন। আমরা আজকে ভিতরে কথা বললাম না, দেখছেন এক খালা কি বক্তব্য দিছে। তো আপনারাও সবাইকে বলবেন, বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, পরিবর্তন শুরু হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ সবার আমাদের ভালো কিছু হবে। সবাইকে বলবেন দেশের পক্ষে দাঁড়ানোর জন্য। আলহামদুলিল্লাহ সাড়া পাচ্ছি। ওরা আমাকে একটা কথা বলেছে, ঢাকা ভার্সিটি কোন আসনে? ঢাকা 8-এ। আমি তো এখানের স্টুডেন্ট ছিলাম, বলতেছে ডাবির স্টুডেন্টে ঢাকা 8-এর এমপি হবে ইনশাআল্লাহ। ডাবির স্টুডেন্ট, ডাবিতে যে পড়াশোনা করেছে আমাদের ফ্যামিলির সদস্য ঢাকা 8-এ এমপি হবে। তারা সবাই এটা আমাকে বলেছে এবং তারা সবাই ক্যাম্পেইন করতেছে। আমার বলতেছে আমাদের ভার্সিটির ছেলে, এখানে যেহেতু ভার্সিটি, আমরা তাকে এমপি বানাবো এখানে ইনশাআল্লাহ। ভয় তো লাগে, দেখেন নাই যুব দল গতকাল কি করলো। আমি এক ছেলেকে জিজ্ঞেস করছি যে কত রেট এখন, বলো যে 50-60 টাকা। তো আমি বললাম আগে কত ছিল, বললো 100 টাকা। তো বললাম কারা করে এগুলা, সে তো দুইজনের দিকে দেখাইলো, তারা তো খুব চেটে আমাদের দিকে তেড়ে আসলো। তো এগুলো আমরা যুব দলের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, আমরা একটু ধৈর্য ধারণ করতেছি, ধৈর্য ধারণ করবো। তাদেরকে তো বুঝাইতে হবে, বুঝাইতেও সময় লাগবে, মানে দীর্ঘদিন অভ্যস্ত হয়ে গিয়েছে। তো সেই লোক আবার বক্তব্য দিছে যে আমরা অনেক কষ্টে আছি, আমাদের তো করতে হবে। আরে ভাই, এই সরকারি টাকা কি তোমার বাপের টাকা নাকি? নাহলে যা চাকরি করো, এই মানুষের জনগণের টাকা মেরে খাওয়ার কোনো ইচ্ছা করবে না। এটা ভয় না, এটা হলো পুরো বাংলাদেশে যখন আমরা নির্বাচনী ক্যাম্পেইন চালাচ্ছি, গণভোটে হায়ের পক্ষে। এখনো তো 21 তারিখের পরে আমরা পার্লামেন্টারিটা চালাইতে পারবো। এই সময় সবাই সবাইকে রেসপেক্ট করবে, কেউ কাউকে বাধা দিবে না। এখন আমি গণভোটে হ্যাঁ ক্যাম্পেইন চালাচ্ছি, আমাকে নির্বাচনী যে ক্যাম্পেইনটা রয়েছে সেটাকে বাধা দিচ্ছে। এটা তো হায়ের বিরোধী কাজ করতেছে ওরা। তো যে হায়ের পক্ষে সে তার ক্যাম্পেইন চালাবে, যে নায়ের পক্ষে সে ক্যাম্পেইন চালাক। তো যে হায়ের পক্ষে চালাবে তাকে কেন বাধা দিবে? এটা তো নির্বাচনী সুষ্ঠু আচরণ হইতে পারে না। তো আমরা ইলেকশন কমিশনের কাছে আহ্বান রাখবো, ঢাকা 8-এ বিভিন্ন দলের লোকরা হ্যাঁ ভোটের ক্যাম্পেইন চালাতে গিয়ে তারা বাধা দিচ্ছে। সরকার বলেছে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন, তা আমরা কেন চালাবো না? আমরা এটার পক্ষে গিয়েছি, কিন্তু আমাদের বাধা দেওয়া হচ্ছে। নিরাপত্তা সংখ্যা আছে, এটা তো বোনাস লাইফ, আল্লাহর কাছে জীবন দিয়ে দিচ্ছে, এটা বোনাস লাইফ। আমরা তো 5 তারিখে মরে যেতে পারতাম, এখন বোনাস লাইফ আছে।